বন্ধুরা এই দেখুন আজকে আমাদের ফাস্টিং ব্রেক করার খাবার সেটা হচ্ছে এই দেখুন এখানে ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখানে শসা কেটে নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি মাখার জন্য, এখানে বিট নুন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি কুচি করে, এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে 2 পিস লেবু নিয়েছি এটা মাখার জন্য, আর এই যে সাথে ডিম সেদ্ধ। এখন মাখবো। দেখুন আর একটা কথা বন্ধুরা, আজকে আপনারা কুশল জানা হয়নি, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। এই আশা নিয়ে এখন এইটা মাখবো, আপনারা দেখুন। এই যে এখন এই ছোলা সেদ্ধর মধ্যে এই যে বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দেওয়ার পরে এইবার হচ্ছে আপনার এক এক করে সবই দেবো, গোলমরিচের গুঁড়ো এই দেখুন, তারপরে আপনার কাঁচা লঙ্কা কুচি, এই যে কাঁচা পেঁয়াজ কুচনো, এই টমেটো কুচি কুচনো, এই বীজগুলো ফেলে দিয়েছি বন্ধুরা, আমরা বীজ খেতে পারি না এই জন্য। এবার শসা দিয়ে দেব, তারপরে আপনার লেবু চিপে এটা মাখা হবে, পরে ডিমটা কেটে সাজিয়ে দেব। এইভাবে আপনারাও করে খাবেন, ফাস্টিং ব্রেক করবেন, মাঝে মাঝে দেখবেন যে কী মজা আর কী যে অসাধারণ লাগে সে বলে বোঝাতে পারবেন। এবারে যে সর্ষের তেল সব দেওয়া হয়ে গেল, এবার এটা মাখা হবে। এই যে এইভাবে সব মেখে নেব, সব দিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি, যা যা দিলাম আপনারাও এইভাবেই দেবেন। আর এই ছোলাটা সুন্দর করে একটু হালকা করে সেদ্ধ করে নেবেন, তাহলে খেতে বেশ, কাঁচা ছোলাও খাওয়া যায়, যারা কাঁচা ছোলা খেতে পারেন। আমি কাঁচা ছোলাটা আসলে অত পছন্দ করি না, তাই আমি একটু হালকা সেদ্ধ করে নিই। গরম জল হয়ে গেলে তখন ছোলাটার মধ্যে দিয়ে একটু ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দিই, পরে এটা এইভাবেই করে খাই। এইভাবে যে মেখে নিলাম, এখন এটা বাটিতে বাটিতে তুলে ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করব। এই যে এইভাবে এখন বাটিতে মাখা কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট রেখে দিয়েছিলাম 5 মিনিট, এখন এই যে এটা বাটিতে সার্ভ করব। দেখুন আপনারা, আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, আমার রিকোয়েস্ট, আমি কিন্তু আজও সাড়া পাইনি 2-1 জন ছাড়া। আমি চাই যে আপনারাও এইভাবে করে খান এবং আমাকে কমেন্ট করে জানান। এই যে দেখুন আমার, এই দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা কেমন হলো, কতটা ভালো লাগলো না খারাপ লাগলো, আমি তো বলেছি ভালো মন্দ সবটাই আপনারা কমেন্ট করবেন, না হলে আমি কি করে শিখবো? আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই, তাহলে ভালো লাগলে বলেইছি তো, ইউটিউব থেকে মঞ্জুরি গুড় চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে মীরা রসুই ঘরে যে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো টাটা, বাই বাই।